রজব মাস, এই রজব মাসে একটু রাতের বেলা কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়া কাঁদেন, আল্লাহ একটু বলেন। দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। কেন ঘুমায় না? কেন ঘুমায় না? মালিক পাহারাদার, এমন একজন পাহারাদার, কেন ঘুমায় না? তাফসীর কিতাবের মধ্যে আছে এই জন্য আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহর বান্দা বান্দীদের কার কখন কি প্রয়োজন হয় আমার আল্লাহ যেন চাওয়ার আগে দিতে পারে, সেই জন্য আমার আল্লাহ ঘুমায় না। আমার ভাইরা ও আমার বাবারা, আসুন রজব মাসে আল্লাহরে ভালো করে থাকি। আমার প্রাণের নবী রজব মাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেল। সাক্ষাৎ করার যাওয়ার পথে, আসার পথে আল্লাহর সব নিয়ামত দেখাইল, জাহান্নামও দেখাইল। ও পর্দার আলের মা বোনেরা, আমার নবী জাহান্নামে যায় দেখি অধিকাংশ মায়েরাই জাহান্নামী দুজুগী, মায়েদের সংখ্যাই বেশি। আমার নবী দেখে আফসোস করতে গেল, কারণ কি? নবীজি আফসোস করলে জিব্রাইল আমিনকে বলল, ভাই জিব্রাইল, জাহান্নামে তো দেখলাম মহিলাদের সংখ্যাই বেশি, কারণটা কি? কারণ হলো এরা পর নিন্দা বেশি পছন্দ করে, পরের দোষটাই সবসময় বড় করে দেখে, কারো দোষ গোপন করে না, সবার দোষ শুধু পাবলিসিটি করে। সেই জন্য তারা দোষে দোষী হইয়া জাহান্নামের অধিকারী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সেই জন্য দোষ বলা যাবে না, এটা ভালো বিষয় না। আর অধিকাংশ পুরুষদেরকে দেখলো যে পুরুষদের জাহান্নামে, অধিকাংশ জাহান্নামের কারণ হলো হারাম খানা। হারাম খানা পাইলেই খায়, হালাল হারাম তমিজ করে না, সুদ খায়, ঘুষ খায়, মানুষের ধোঁকা দিয়ে প্রতারণা করে খায়। এরা ধরা খেয়ে গেছে। আমার নবী মেরাজকে আসছে বলল, প্রয়োজন হয় না খাইয়ে থাকো, হারাম খাইও না। আর মায়েদেরকে বললো, কথা কম বলো, কথা কম শোনো, কথা কম বলো, কথা কম শোনো, কারণ শুনলেই জবাব দিতে হয়, বললেই ভুল হইয়া যায়, ঠিক কিনা? কারো কথা শুনলেই জবাব দিতে মনে চায়, আর যখনই জবাব দিতে যায় তখনই ভুল হইয়া যায়। এই ভুল করতে 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 এক পর্যায়ে আজরাইল চলে আসে, আর তওবা করার সুযোগ হয় না। গুনাহগার হয়ে যখন ধরা খাইয়া যায়, অটোমেটিক জাহান্নামে যাওয়ানি লাগবে রে বাবা। নারী পুরুষ সকলের উদ্দেশ্যে বলছি, খবরদার, কারো দোষ বলবো না, কারো দোষ শুনবো না, প্রয়োজন ছাড়া জিহ্বা দিয়া কথা বলবো না। কারণ যে কথা যত বেশি বলে ভুল তত বেশি হয়, আর যার ভুল বেশি হয় অন্তর মরে যায়। মরা অন্তরের ঠিকানা জাহান্নাম, মরা অন্তরের ঠিকানা। কতবার আপনাদেরকে শোনাইছি, আমি মাঝে মাঝে নিজেকে নিজেকে বলি, এত কথা বলার দরকার কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, বেহেশতি সুসংবাদ প্রাপ্ত 10 জনের যার সিরিয়াল নাম্বার দ্বিতীয়, এতভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে দুইটা গালে দাগ পড়াইছে, গালে দাগ পড়াই ফেলাইছে। বাবা, বেহেশতি সুসংবাদ প্রাপ্ত। সাহাবীরা কয়, হুজুর আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গালের দাগ ভালো দেখা যায় না, একটা ঔষধ ব্যবহার করে। হযরত ওমর কেঁদে কেঁদে বলে, ও আমার বন্ধুরা শোনো, আমার নবী আমাকে বলছে বেহেশতি 10 জনের একজন। আমার নবী তো অনেক আগে চলে গেছে, হয়তো নবী চলে যাওয়ার পরে আমি এমন অন্যায় করছি, আমার সেই বেহেশতি 10 জনাতে আমার নামটা কাইটে ফেলানো হয়েছে। এখন আমি কাঁদি, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ ধরে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো, আখিরাতের জন্য কি নিয়ে আসছো? তখন আল্লাহরে বলবো, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি না, জাহান্নামের ভয়তে, তোমার ভয়তে কাঁদতে কাঁদতে দুইটা গালে দাগ পড়াইছি, দাগ দুইটা নিয়ে হাজির হয়েছি। হযরত ওমরের চেয়ে কি আমরা বড় হয়ে গেছি? হযরত ওমর এত কাঁদে, আমাদের চোখে এক ফোঁটা পানি। ও বাবা, মাঝে মাঝে হযরত ওমর জিহ্বাটার এক হাত দিয়ে টাইনা বাইর করে আর এক হাত দিয়ে আঘাত করতো, আর বলতো, রে জিহ্বা, তুই আমারে শেষ করে দিবি, তুই আমারে শেষ করে দিবি। মাঝে মাঝে একটা পাথর জিহ্বার মধ্যে দিয়ে চাপা দিয়ে রাখতো, যাতে করে কথা বলা না লাগে, যাতে কথা বলতে না হয়।
আমার ভাইরা, রজব মাসের রাতের বেলা যে কোনো রাতে তাহাজ্জুদের নামাজ পড়া একদিন কমপক্ষে রোজা রাইখা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার যে অবস্থা, আমি তো জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। রজব মাসে নামাজ পড়ছি, রজব মাসে রোজা রাখছি, এই উসিলায় আপনি আপনার রহমান রাহিম গফফার নাম সমূহের উসিলায় আমারে মাফ করে দেন।